কি করলাম গো, ওরা এক বাড়ির থেকে বাইর করে দিল। এখন তোমার নিয়ে আমি রাস্তায়, আমি গ্যাস্ট্রিকের রোগী, আমি আর বলতে কিছু খাইতে পারি নাই, গলা মুখ চলতেছে। কি করবো আমি আর পারতেছি না। আমি আচ্ছা না, তুমি এনে বউ, আমি দেখি কারো কাছে কোনো সাহায্য পাই কিনা। হ্যাঁ, তুমি বউ। আল্লাহ আল্লাহ, কারো কাছ থেকে তো কিছু পাইলাম না। তোমার কি খাইতে দেখো? আমি কি ভুল করলাম? আমি কি ভুল করলাম? তুমি তো ভুল করছোই। তুমি এখন অসুস্থ, তোমার আমি রাগ করে কোনো কথা কইতেও পারতাছি না। কারণ কইলে কবে কি তুমি আমার অসুস্থ সুযোগ নিছো, এদিকে তুমি আমার যাতা কইতেছো। তোমার আমি বারবার নিষেধ করছি, ছেলে সন্তানদের সম্পত্তি রেখে দিও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনাই, উল্টা বরঞ্চ আমার সাথে খারাপ ব্যবহার করছো। আজকে যদি আমার কথা শুনতো তাহলে আজকে এই দিতাম গো দেখতে হইতো না, আমাকে এমন রাস্তার ভিতরে গাছের নিচে থাকতে হতো না। হায়রে ভাগ্য, হায়রে কপাল, আমি কি জানতাম যে ছেলে মেয়ের সম্পত্তি ভাগ করে দিলে ছেলে মেয়েরা মা বাপরে বইলা যায়, মা বাপরে বাড়িতে বাইর করে দেয়? এটা তো আমি জানতাম না। আজকে আমি জানলাম, আমি নিজে বুইগা নিজেই আর বুঝতেছি এরকম কাম যেন কোনো বাপ মা না করে। আগে জানলে আমি সম্পত্তি লিয়ে দিতাম না। চাচা, কি হয়েছে আপনার? এইভাবে রাস্তার মধ্যে বসে আছেন, কান্নাকাটি করতেছেন। কি আর হইব বাবা, কি আর হইব বাবা? আমাকে ভিক্ষুক পাইবেন না, আমরা ভিক্ষুক না, আমরা খুব ভালো ছিলাম। আমার ছেলে মেয়েকে সয় সম্পত্তি লেখা দেওয়ার পর আমাকে সন্তান এই বুড়াবুড়িরে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে বাবা। এখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি। চাচা, কেন এই ভুলটা করলেন বলেন? এই ভুলটা কি করা উচিত হয়েছে? আপনারা বাবা মারা কেন বোঝেন না? কেন বোঝেন না যে সন্তানদের যদি আপনারা জায়গা জমি লিখে দেন, সেই সন্তান যদি ভালো সন্তান হয় তাহলে আপনাদের আরো বেশি মূল্যায়ন করবে, বেশি আদর যত্ন করবে। আর সেই সন্তান যদি কুলাঙ্গার হয়, এই সন্তান তো আপনাদের অবহেলা করবেই, আপনাদেরকে বাসা থেকে বের করে দিবে। আর যদি বাসা থেকে বের করে না দেয় তাহলে নির্যাতন করবে, কারণ আপনাদের তো কোনো মূল্য নাই। আপনারা মরে না যাওয়া পর্যন্ত আপনাদের কোনো মূল্য থাকবে না। এই ভুলটা আপনি কেন করলেন? ও বাবা, কি করবো বাবা? আমরা তো বাপ মা, জন্ম দিছি, ছেলেরা কয় এইটা লাগবো ওইটা লাগবো। মানুষের মতো মানুষ হইতে হইলে টাকা পয়সা লাগে, অনেক কিছু লাগে, বিজনেস করতে হইব, এটা করবো এটা করবো। আমরা তো বাবা মা, আমরা তো সন্তানের অমঙ্গল চাই না, আমরা তো সরল বিশ্বাসে দিয়ে দেই। কিন্তু এই সরল বিশ্বাসে দেওয়ার পর আমরা যে এরকম আঘাত পাবো বাবা, এটা কখনো ভাবি নাই রে বাবা। চাচা, আমরা একটা সংস্থা শুরু করেছি। এই সংস্থার কাজই হচ্ছে সব বুড়ো বাবা মাকে বোঝানো যে আপনারা আপনাদের সম্পত্তি মরার আগ পর্যন্ত কাউকে দিবেন না, কারণ মরার পরে এমনিতেই সন্তান সেই সম্পত্তি পেয়ে যাবে। এই সম্পত্তি যদি বাবা মা দিয়ে দেয় তাহলে বাবা মাকে অবশ্যই সবাই অবহেলা করবে। এই জন্য মাহি আর আমি একটা সংস্থা করেছি। মাহি, কিছু বলো চাচাকে। আসলে মেঘ ঠিক বলেছে, আমি আর মেঘ মিলে একটা সংস্থা খুলেছি। সেখানে আপনাদের মতো অনেক বাবা মা আছে যারা তাদের সন্তানদের ফাঁদে পড়ে নিজেদের সবকিছু হারিয়েছে, জায়গা জমি সবকিছু নিঃস্ব হয়েছে। আমরা তাদের থাকার ব্যবস্থা, থাকা খাওয়া সবকিছুর দায়িত্ব নিয়েছি, চিকিৎসা হতে শুরু করে। আপনারা চাইলে আমাদের সাথে যেতে পারেন, দুইজনে অনেক আরামায়েশে থাকবেন। আর আমাদের সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বাবা মা তাদের সন্তানকে বিশ্বাস করে সর্বোচ্চ লিখে দেয় তাদেরকে বোঝানো। শুনেন, সন্তানকে কখনো সম্পত্তি লিখে দিতে হয় না। আর বাবা মা মারা যাওয়ার পর বাবা মার যত সহায় সম্পত্তি আছে সব কিছুর উত্তরাধিকারী এমনি সন্তান হয়ে যাবে। ও বাবা, আরো বেশি করে কও। আর এই পূজারে আমি অনেকবার নিষেধ করছি যে ছেলে সন্তানদের জায়গা সম্পত্তি লেখা দিও না, কিন্তু এই পূজা আমার কোনো কথাই শোনে নাই। জানো বাবা, সারা রাত এই গাছের নিচে ছিলাম, মশাই কামড়েছে, ঘুমাইতে পারিনি একটা ফোটাও। কি করবো বাবা, স্বামী তো, স্বামীর লগন আমারও এটা টাকা লাগতেছে। যদি পারতাম হালাইতে যাইতাম গা, কিন্তু পারতাছি না,
অসুস্থ। আর বাবা মা যখন এই ভুলটা করে সন্তানের নামে সবকিছু লিখে দেয়, তখন কিছু কিছু সন্তানের মাথায় দুষ্ট বুদ্ধি আসে। তখন তারা বাবা মার উপর অত্যাচার করে, বাবা মাকে বোঝা মনে করে, তারপর রাস্তায় ঠেলে ফেলে দেয়, যার শিকার আপনারা হয়েছেন। হ বাবা, হ বাবা, আপনারা যেই বুদ্ধিটা করছেন, আপনাকে বুদ্ধিটা খুব ভালো বাবা। তাই তো সন্তানরা সন্তানরা তো চাইবই বাবা মায়ের কাছে সয় সম্পত্তি, কিন্তু বাবা মায়ের উচিত মরণের আগ পর্যন্ত সয় সম্পত্তি বাবা মায়ের হাতে রাখা। বাবা মা মরে যাওয়ার পর তো সয় সম্পত্তি ছেলে মেয়েরাই পাবে। এমন ভুল যেন আর কেউ না করে, কোনো বাবা মা হিসেবে এরকম ভুল না করে। বাবা মারা তো সরল বিশ্বাসে ছেলে মেয়েকে সয় সম্পত্তি দিয়ে দেয়, কিন্তু ছেলে মেয়েরা যখনই সয় সম্পত্তি পায় তখনই ছেলে মেয়েকে রূপ পাল্টাই যায়, বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়, রাস্তায় বের করে দেয়। আমি যে ভুল করছি আর কোনো বাবা মা যেন এরকম ভুল না করে। আপনারা আপনারা সুন্দর একটা বুদ্ধি করছেন, অনেক ধন্যবাদ আপনাকে। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের কষ্টটা আমরা বুঝতে পারছি। আর আপনি ভাববেন না যে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি। আসলে এই পৃথিবীতে মাহিরও কেউ নেই, আমারও কেউ নেই। আমাদের দুজনের পরিচয় খুব কাকতালীয়ভাবে। এনিওয়ে, আপনারা আমাদের সাথে চলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মনেই হবে না যে আপনার সন্তান নেই। অনেক মজায় থাকবেন। চলেন চাচা, আপনাদের অনেক আদর যত্ন করব, এক বিন্দু পরিমাণ অবহেলা হতে দেব না। আমাদের বাসা থাকবে না। ও